স্নেক আইল্যান্ড, ডেথ ভ্যালি, বারমুডা ট্রায়াঙ্গল, এগুলো স্রেফ শিশুদের ঘুম পাড়ানোর রূপকথার গল্প। আপনি কি জানেন এই মুহূর্তে, ঠিক এই সেকেন্ডে আপনার পায়ের 4 কিলোমিটার নিচে এমন এক অন্ধকার নরক লুকিয়ে আছে যা গত 1.5 কোটি বছর ধরে পৃথিবীর আলো দেখেনি। কল্পনা করুন, আপনি এমন এক মৃত্যুপুরীতে দাঁড়িয়ে আছেন যেখানে তাপমাত্রা -89 ডিগ্রি সেলসিয়াস। মাত্র কয়েক সেকেন্ড, হ্যাঁ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার চোখের পাতা জমে পাথর হয়ে যাবে। আপনার শিরায় প্রবাহিত রক্ত বরফ হয়ে আপনার হৃৎপিণ্ডকে চিরতরে স্তব্ধ করে দেবে। কিন্তু আসল বিভীষিকা এই বরফের ওপরে নেই। আসল বিভীষিকা ঘুমিয়ে আছে আপনার পায়ে ঠিক 4 কিলোমিটার নিচে। বরফের এক দুর্ভেদ্য অন্ধকারের গভীরে লুকিয়ে থাকা এক অতিকায় হ্রদ, লেক ভস্টক। বিজ্ঞানীরা কাঁপা কাঁপা হাতে বলছেন সেখানে এমন কিছু প্রাণ, এমন কিছু প্রাচীন দানব বেঁচে আছে যা এই পৃথিবীর নয়। আপনি কি সাহস পাবেন এই অসীম বরফ খুঁড়ে সেই অন্ধকারের গহ্বরে নামার? যদি নামেনও, আপনি যা দেখবেন তা গ্রহণ করার জন্য মানব মস্তিষ্ক এখনো প্রস্তুত হয়নি। আজ থেকে কয়েক দশক আগে অ্যান্টার্কটিকার এই জনমানবহীন হিমশীতল শূন্যতায় রাশিয়ান বিজ্ঞানীরা একটি ড্রিলিং মিশন শুরু করেন। উদ্দেশ্য ছিল নিরীহ বরফের প্রাচীন নমুনা সংগ্রহ করা। কিন্তু তারা জানতেন না তারা পৃথিবীর এমন এক ক্ষতস্থান খুঁড়ছেন যা থেকে রক্ত নয় বেরিয়ে আসবে এক মহাজাগতিক দুঃস্বপ্ন। বছরের পর বছর ধরে ড্রিলিং চলতে থাকে। 1000 মিটার, 2000 মিটার, 3000 মিটার। তারপর হঠাৎ তাদের সেন্সরগুলো এমন কিছু সংকেত দিতে শুরু করে যা পদার্থবিজ্ঞানের কোনো নিয়মে ফেলা যায় না। বরফের 3 মাইলেরও বেশি নিচে, যেখানে সবকিছু জমে নিরেট পাথর হয়ে থাকার কথা, সেখানে তারা আবিষ্কার করলেন একটি বিশাল তরল পানির হ্রদ, লেক অন্টারিওর সমান বিশাল এক জলাশয়। কিন্তু আপনার মেরুদণ্ড দিয়ে আতঙ্কের শীতল স্রোত বয়ে দেওয়ার মতো তথ্যটি কি জানেন? সেই ঘুটঘুটে অন্ধকারের হ্রদের পানির তাপমাত্রা যেখানে হিমাঙ্কের নিচে থাকার কথা, সেখানে তা ফুটন্ত গরম। কিভাবে? মাইলের পর মাইল জমে থাকা বরফের নিচে এমন কি শক্তির উৎস আছে যা কোটি কোটি গ্যালন পানিকে ফুটন্ত রাখছে? এটি কি পৃথিবীর কেন্দ্রের কোনো প্রাচীন আগ্নেয়গিরি, নাকি বরফের নিচে চাপা পড়ে থাকা 1000 বছর আগের কোনো ভিনগ্রহী মহাকাশযানের পারমাণবিক ইঞ্জিন? কল্পনা করুন, আপনি সেই সরু অন্ধকার ড্রিলিং পাইপের ভেতর দিয়ে নিচে নামছেন। চারপাশটা শ্বাসরুদ্ধকর। আপনার অক্সিজেনের মাত্রা কমে আসছে। হঠাৎ আপনার কানে একটি কম্পন আসবে। এটি কোনো যান্ত্রিক শব্দ নয়, কোনো টেকটনিক প্লেটের ঘর্ষণ নয়। মনে হবে বিশাল অতিকায় কোনো প্রাণী তার দীর্ঘ ঘুমের নিঃশ্বাস ফেলছে। বিজ্ঞানীরা যখন বহু কষ্টে সেই হ্রদের পানির প্রথম নমুনা পৃথিবীতে তুলে আনলেন, অণুবীক্ষণ যন্ত্রের দিকে তাকিয়ে তাদের চোখের মণি স্থির হয়ে গিয়েছিল। তারা সেখানে এমন কিছু ব্যাকটেরিয়া এবং অণুজীব পেলেন যার ডিএনএ এই পৃথিবীর চেনা 3 কোটির 54 প্রজাতির কোনোটির সাথেই মেলে না। 3500 এর বেশি সম্পূর্ণ অচেনা স্পিসিস বা প্রজাতি। এখন নিজেকে একটি ভীতিকর প্রশ্ন করুন, আমরা কি আমাদের কৌতূহল মেটাতে গিয়ে পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা কোনো দানবকে জাগিয়ে তুলছি? তারা কি আমাদের জন্য অপেক্ষা করছিল? ইতিহাসের পাতা ঘাঁটলে আপনি এমন এক সত্যের মুখোমুখি হবেন যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে। 1938 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঠিক আগে, হিটলারের নাৎসি বাহিনী হঠাৎ করেই অ্যান্টার্কটিকায় তাদের একটি বিশাল এক্সপিডিশন পাঠায়, যার নাম ছিল অপারেশন নিউ শ্বাবেনল্যান্ড। কি খুঁজছিল তারা এই বরফের মৃত্যুপুরীতে?
1943 সালে নাৎসি নৌবাহিনীর গ্র্যান্ড অ্যাডমিরাল কার্ল ডনেটস একটি অদ্ভুত এবং গা ছমছমে কথা বলেছিলেন। আমাদের সাবমেরিন বহর ফিউরারের জন্য পৃথিবীর অন্য প্রান্তে এমন এক অভেদ্য দুর্গ তৈরি করেছে যা কেউ কখনো ছুঁতে পারবে না। তারা কি জানতো এই লেক ভস্তকের কথা? লোককথা বলে হিটলারের ইউ বোট গুলো এই ফুটন্ত গরম পানির হ্রদ দিয়ে সোজা বরফের নিচে এক বিশাল গোপন বাংকারে প্রবেশ করেছিল। তারা কি জানতো সেখানে কি লুকিয়ে আছে? নাকি তারা নিজেরাই সেই প্রাচীন রহস্যের ভয়ঙ্কর শিকার হয়েছিল? আজও অ্যান্টার্কটিকার ওই নির্দিষ্ট অংশে বিশাল বিশাল রেডিও অ্যানোমালি বা চৌম্বকীয় বিকৃতি ধরা পড়ে। কেন? কিসের সংকেত আসছে নিচ থেকে? আপনি হয়তো আপনার নিরাপদ ঘরের নরম বিছানায় শুয়ে ভাবছেন, আমি তো সেখানে নেই, আমার ভয় কি? অ্যান্টার্কটিকা তো হাজার হাজার মাইল দূরে। ভুল। আপনি ভয়ঙ্কর রকম ভুল ভাবছেন। শুনুন, এই লেকের পানি যদি কোনো কারণে কোনো ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে একবার ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, তবে কি হবে জানেন? গত 1.5 কোটি বছর ধরে সেই পানিতে ঘুমিয়ে আছে এমন সব প্রাচীন ভাইরাস ও প্যাথোজেন যাদের বিরুদ্ধে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার কোনো অস্তিত্ব নেই। আমরা দেখেছি একটি সাধারণ ভাইরাস কিভাবে পুরো পৃথিবীকে ঘরবন্দি করে ফেলেছিল। আর লেক ভস্তকের সেই আদিম দানবীয় ভাইরাসগুলো যদি বাতাসে মেশে, পুরো মানব জাতিকে, হ্যাঁ, আপনাকে এবং আপনার পরিবারকে জনশূন্য করে দিতে তাদের হয়তো মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। আপনি আপনার ঘরে বসে এই ভিডিও দেখছেন, অথচ আপনার অজান্তেই পৃথিবীর এক প্রান্তে এমন এক বায়োলজিক্যাল টাইম বোমা টিকটিক করছে যা যে কোনো মুহূর্তে ফাটতে পারে। কিন্তু সবচেয়ে বড় রহস্যটি এখনো বাকি। বছরের পর বছর ড্রিল করার পর বিজ্ঞানীরা যখন সেই হ্রদের মূল পানির স্তরের মাত্র কয়েক মিটার ওপরে পৌঁছালেন, হঠাৎ করেই কোনো ব্যাখ্যা ছাড়াই সব ড্রিলিং প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো। কেন? রাশিয়ান সরকার মুখ খুলল না, ন্যাটো নীরব থাকলো, এমনকি ওই নির্দিষ্ট অঞ্চলের ওপর দিয়ে যে কোনো দেশের বাণিজ্যিক বা সামরিক বিমান ওরা চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হলো। কি দেখেছিল তারা ওই সেন্সরে? এমন কি সংকেত এসেছিল নিচ থেকে যা বিশ্বের মহাশক্তিধর দেশগুলোকে রাতারাতি স্তব্ধ করে দিল? আজও নাসার স্যাটেলাইট ইমেজে লেক ভস্তকের ওপরের বরফে বিশাল বিশাল নিখুঁত বৃত্তাকার গর্ত দেখা যায়। বিজ্ঞানীরা বলেন এগুলো ন্যাচারাল সিঙ্কহোল, কিন্তু স্থানীয় গবেষক এবং কিছু হুইসেল ব্লোয়ারের মতে মাঝে মাঝেই সেই জমাট বরফের নিচ থেকে এক তীক্ষ্ণ স্পন্দিত নীল রঙের আলো রাতের আকাশ অভিমুখে ছুটে যায়। কি সেই আলো? এটা কি মহাকাশে পাঠানো কোনো সিগন্যাল, নাকি কাউকে বলা হচ্ছে আমরা জেগে উঠেছি, আমরা আসছি? অজানার এই অন্ধকার মিছিলে সামিল হতে রহস্যের খনির সদস্য হয়ে যান, যদি আপনার সাহস থাকে। আজ রাতে যখন ঘুমানোর আগে আলো নেভাবেন বা জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকাবেন, একটি কথা মনে রাখবেন, মহাকাশের এলিয়েনদের নিয়ে আমরা যতটা ভয় পাই, তার চেয়েও বড় এবং প্রাচীন মহাজাগতিক রহস্য হয়তো ঠিক এই মুহূর্তে আমাদের পায়ের নিচেই লুকিয়ে আছে। লেক ভস্তক হয়তো কোনো সাধারণ হ্রদ নয়, এটি হয়তো একটি খাঁচা, এবং সেই খাঁচার দরজা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। তারা অপেক্ষা করছে তাদের পরবর্তী শিকারের জন্য। আপনি কি প্রস্তুত এই অন্ধকারের মুখোমুখি হতে, নাকি আপনার এই অজ্ঞানতাই না জানাই আপনার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ?